নমস্কার বন্ধু ও গুরুজনেরা, শ্রী বাৎস বাবুল শাস্ত্রী চ্যানেলে আপনাদের সুস্বাগতম। মঙ্গল গ্রহ 15 তারিখ প্রবেশ করছে মূলা নক্ষত্র থেকে পূর্বষাঢ়া নক্ষত্রে। পূর্বষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র, যেটি ধনু রাশিতেই অবস্থান করে এবং শুক্র গ্রহ হল সত্য এবং ভালোবাসা। 14°4' থেকে পূর্বষাঢ়া নক্ষত্রের শুরু হচ্ছে এবং প্রথম পাদে অবস্থান করছে এই মঙ্গল গ্রহ। পূর্বষাঢ়া নক্ষত্রের দেবতা হচ্ছে আপা, লক্ষ্মী, মা লক্ষ্মীর ছোট বোন, যিনি হচ্ছেন জলের দেবী, এবং বরুণের সাথে ওনার বিবাহ হয়েছিল। প্রথম পাদে অবস্থান করার ফলে কি হচ্ছে, অগ্নিতত্ত্বের রাশি সিংহ নবাংশ, এবং সিংহ নবাংশ হচ্ছে প্রথম পাদ। তো মঙ্গল গ্রহ অগ্নিতত্ত্ব গ্রহ, তো উজ্জ্বল একটা পাওয়ার এনার হবে এবং সেখানে কনফিডেন্স থাকবে সেই সব জাতক জাতিকাদের। সেন্স অফ অ্যাটেনশন, বিশ্বাস থাকবে অন্যের, নিজের উপর একটা কনফিডেন্স হবে। তো এই 5টি রাশির জাতক জাতিকাদের এই ধরনের প্রভাব এনারা পাবেন এই শুক্র গ্রহের রাশি নক্ষত্র পূর্বষাঢ়া নক্ষত্রে প্রবেশ করার ফলে। মঙ্গল গ্রহের কারকতা দেখা হয় শক্তি, জমি, বাড়ি, ফ্ল্যাট, সাহস এবং সাহসিকতার, এছাড়া ভাই বোন বা মঙ্গল গ্রহের বিশেষত্ব রক্ত বা কোনো অ্যাক্সিডেন্ট ব্যাপার, এই ধরনের যে দুর্ঘটনা, এই ধরনের দিক থেকে মঙ্গল গ্রহের কারকতা, এবং মঙ্গল গ্রহ জন্যই এই ঘটনাগুলো ঘটে। ইনি মকর রাশিতে উচ্চস্থ থাকেন এবং কর্কট রাশিতে নিচস্থ থাকেন। যারা আমার এই চ্যানেলে প্রথম এসছেন বা আমার এই চ্যানেলে প্রথম প্রবেশ করেছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলে নতুন নতুন ধরনের ভিডিও, শুধুমাত্র রাশিফল বা আপনাদের রাশির দিক থেকে কীরকমভাবে আপনারা কাটাবেন এই বছর, এই নিয়ে শুধু আলোচনা নয়, এবং বিভিন্ন গ্রহদের অবস্থান, ফলে নক্ষত্রের অবস্থান এবং অন্যান্য যে ধরনের আপনাদের শুভ দিকটা বা খারাপ দিকটা, আমি কোন দিকে যাবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের আলোচনা করব, এবং আপনারা এর থেকে অনেক বেশি উপকৃত হবেন। আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, আপনাদের আত্মীয়দের কাছে, যার ফলে আপনারা খুব ভালো তাদের কিছু উপকার করতে পারবেন। আপনারা আমার এই চ্যানেলটি থেকে পাবেন কিছু টোটকা, যেগুলো শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে প্রস্তুত করি। সেই টোটকাগুলো করলেও আপনারা অনেক উপকৃত হবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের অষ্টমভাবে মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন, এর ফলে কি হচ্ছে, বৃষভ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন। মা লক্ষ্মীর কাছ থেকে একটা বিশেষভাবে আশীর্বাদ আপনারা পাবেন। আপনাদের কাজের সাফল্য আসবে, আপনাদের বাহন, ফ্ল্যাট, জমি এইসব আপনারা কিনতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আপনাদের খুব ভালো একটা সম্পর্ক হবে এবং তাদের সহযোগিতাও আপনারা পাবেন। আর্থিক লাভ হবে, জীবনসঙ্গিনীর সঙ্গে আপনাদের খুব ভালো সময় কাটবে। প্রথম দৃষ্টি দশমভাবে পড়ায়
আপনাদের কর্মজীবনে সফলতা আসবে। নতুন যারা কর্ম খুঁজছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। সপ্তম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ায় আপনাদের পরিবারের দিক থেকে, আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে, এবং আপনাদের কোথাও যদি আপনারা ভাষণ দেন বা কাউকে যদি আপনারা কথাবার্তা বলেন কিংবা মার্কেটিংয়ের দিক থেকে আপনাদের খুব ভালো একটা সম্পর্ক হবে এবং ধনবৃদ্ধির খুব ভালো একটা যোগ দেখা যাচ্ছে। আপনাদের ভাই বোনেদের দিক থেকে যারা চাকরি করতে চাইছেন প্রশাসন বিভাগে, যারা আর্মিতে কিংবা পুলিশ জয়েন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো একটা আপনারা সুযোগ পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের নবমভাবে লগ্নে এবং দ্বিতীয়ভাবে এনার দৃষ্টি পড়ছে মঙ্গল গ্রহে। এর ফলে আপনার বাবার সাথে কোনো সম্পর্ক খারাপ থাকলে সেই সম্পর্ক ভালো হয়ে যাবে। বাবার শরীরের দিকে লক্ষ্য রাখুন, বা আপনাদের যে গুরুজন আছে গার্জেন তাদের শরীরের দিকে আপনারা লক্ষ্য রাখুন, কোথাও কোনো চোট আঘাত যেন না আসে। আপনাদের এই সময়টা খুব ভালো হতে চলেছে, যার ফলেতে আপনাদের আর্থিক লাভ হবে, যা আর্থিক দিক থেকে আপনাদের শক্তিশালী করবে। দ্বিতীয়ভাবে অষ্টম ওনার তৃতীয় দৃষ্টি, তো যার ফলেতে এই লক্ষ্মীর আপনার উপর দয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং বিবাহিত জীবনে আপনারা সুখ অনুভব করবেন। পরিবারের সদস্যের সঙ্গে আপনাদের খুব ভালো সময় কাটানোর একটা সুযোগ পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে সঙ্গে আপনাদের সংশ্লিষ্টদের জন্য যে সময়টা কোনো পাচ্ছেন সেটা কিন্তু আপনারা আশীর্বাদের চেয়ে কম হবে না। ব্যবসাদারদের ভালোই ব্যবসা হবে। যারা জমি জমার বিক্রি বাটা বা রিয়েলিটি আপনার স্টেটের কাজ করেন, বা আপনারা যারা অন্যান্য জায়গায় বাড়ি কিনে বিক্রি করেন, বা এই ধরনের যে জমি বাড়ি কেনা বিক্রি হয়, তো এই ধরনের কাজেতে আপনাদের খুব ভালো একটা লাভ হওয়ার সম্ভাবনা আছেই। এই সিংহ রাশির জাতক জাতিকাদের পঞ্চমভাবে মঙ্গল এই নক্ষত্র পরিবর্তন করছেন। এর ফলে আপনাদের ব্যবসায়িক দিক থেকে, আপনাদের দাম্পত্য জীবনে, প্রেমের জীবনে খুব ভালো একটা যোগ আসছে। এবং এর ফলেতে এই সময়টা আপনারা আপনার পরিবারের দিক থেকে, আপনার পার্টনারের দিক থেকে আপনারা সময় দিবেন, এবং প্রেমের দিক থেকেও আপনারা খুব ভালো একটা একে অপরকে সময় দেবেন। লাভ স্থানে ওনার দৃষ্টি থাকছে। আপনাদের কর্মজীবনের যে পরিশ্রম, ব্যবসার ক্ষেত্রে যে পরিশ্রম, সেই থেকে আপনাদের লাভ অবশ্যই হবে। আপনাদের বড় ভাই বোনেদের সাথে আপনারা সুসম্পর্ক করে ফেলবেন, এবং আপনাদের যে আগেকারের একটা যাদের বাড়িতে অশান্তি ছিল বড় ভাইদের বা বোনেদের সাথে কিংবা গুরুজনদের সাথে, সেই ধরনের থেকে আপনারা একটা সুসম্পর্ক হবে। দ্বাদশভাবে দৃষ্টি থাকে আপনাদের বিদেশ যোগ আছে। যারা বিদেশে কর্ম করার জন্য চেষ্টা করছেন তাদের বিদেশে কিন্তু আপনারা যোগাযোগ পেয়ে যাবেন। যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা সময় আপনারা পাচ্ছেন। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যে আপনাদের পার্টনারের থেকে কিন্তু আপনারা সমর্থন পাবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আপনারা অংশগ্রহণ করার একটা সুযোগ পাবেন। শিক্ষার্থীদের
সঙ্গে যুক্ত ব্যক্তিরা যারা আছেন তারা কিন্তু এই সময়টা খুব ভালো পাচ্ছেন এবং মা লক্ষ্মীর কৃপায় আর্থিক লাভ তো হবেই, সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের চতুর্থভাবে মঙ্গলের নক্ষত্র বদলি হচ্ছে, যার ফলেতে আপনাদের ঋণ মুক্ত হবে। আপনাদের ছোটোখাটো অসুখ যাদের আছে সেইখান থেকে আপনারা ভালো মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো একটা সম্পর্ক হবে আপনাদের যারা স্টাফ আছে তাদের ক্ষেত্রে। প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের বসেদের ভালো শুভ দৃষ্টি পড়বে আপনার ওপরেতে। লাভ স্থানে দৃষ্টি থাকার ফলে এই যে আপনারা পুরনো কাজগুলো করে এসছেন মনোযোগ দিয়ে আপনার কর্মক্ষেত্রে, সেইখান থেকে কিন্তু আপনাদের লাভ আসবে, আপনাদের ইনক্রিমেন্ট হবে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবে। বাহন জমি কেনা এই দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল দেখতে পাবেন। যারা জমি বিক্রি করছেন সেইখান থেকে অনেক অধিক লাভ হবে। যারা রিয়েলিটি স্টেটে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ হবে। আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হচ্ছেন। নতুন কাজ শুরু করার জন্য একটা ভালো সময় আপনি পেয়ে যাচ্ছেন, আর এই সময়টা কিন্তু শুভ। চাকরি ব্যবসার উন্নতির সম্ভাবনা তো রয়েছেই। এই সময়টা শিক্ষার্থীদের জন্য খুব আশীর্বাদের চেয়ে কিন্তু কম নয়। দাম্পত্য জীবন সুখের হবে, কেননা মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। শুক্র এবং মঙ্গল দুজনে একই জায়গায় হচ্ছেন, যার ফলে ভীষণভাবে আপনারা লাভবান হবে। শুক্রের নক্ষত্রে মঙ্গলের প্রবেশ, তো সেই হিসাবে মঙ্গল এবং শুক্র এক হওয়ায় আপনাদের মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই দেবে। ধনু রাশির জাতক জাতিকাদের লগ্নে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন, তৃতীয়ভাবে দৃষ্টি, সপ্তমভাবে এবং অষ্টমভাবে। তৃতীয়ভাবে দৃষ্টি হচ্ছে আপনাদের যারা প্রশাসন বিভাগে, যারা পুলিশে কিংবা ডিফেন্সে আপনারা যারা যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে কর্মজীবনের একটা লাভ আসবে এবং তারা যদি ওখানে ভর্তি হয়ে কর্মজীবন করতে চাইছেন সেই জন্য একটা খুব ভালো সময় হচ্ছে। আপনারা যারা কোনো কাজ করার আগে একবার করে ভাবছিলেন যে সেটা করব কি করব না, কিন্তু এই সময় আপনাদের মনে একটা সাহস হবে এবং আপনার সেই কাজটা করে সফলতা অর্জন করবেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি আপনারা নিজেরা একে অপরকে মিউচুয়ালভাবে বা আপনারা যদি মনে করেন যে এই সময়টা খুব একটা বেশি কথা না বলে অতিরিক্ত ভালোবাসা, কারণ পূর্বষাঢ়া নক্ষত্র হলো সততার সাথে ভালোবাসা, এটা আমি আগেই বলেছি। তো সেইভাবে যদি আপনারা পার্টনারদের ভালোবাসেন, আপনার প্রেমিকাদের ভালোবাসেন, তো তাহলে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতি উত্তম সময়। ব্যবসাদারদের ক্ষেত্রে সততার ব্যবসা যারা করছেন তাদের কিন্তু অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। অষ্টমভাবে দৃষ্টি পড়ায় বৃশ্চিক রাশি যেটা এসে যায়, কিন্তু অষ্টম ভাব তো ধনু রাশির অষ্টম ভাব, তো সেইখানেতে আপনাদের আধ্যাত্মিক জগতের সাথে বা আধ্যাত্মিক দিক থেকে আপনাদের অনেকটাই ভালো প্রভাব আসবে এবং আপনারা সেখানে তাদের সাথে যুক্ত হয়ে যাবেন। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক দিক থেকে মজবুতও হবে। আবার
আর্থিক লাভের যে সম্ভাবনা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সম্মান, পদ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু শুভ ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু আপনারা কিছু ভুল করে ফেলতে পারেন। যদি পরিবারের কোনো বিষয় নিয়ে কোনো বিবাদ হয়, তাহলে আপনি সেই বিবাদের সমাধান করতে পারেন অত্যন্ত আনন্দের পরিবেশে। তবে যদি সামাজিক কাজে আগ্রহী হন, তাহলে আপনাকে আপনার সমাজের জন্য এবং সমাজের কল্যাণের অনেক কাজ করতে হবে, তবেই আপনার নাম সুনাম হবে। যে সকল জাতক জাতিকা ম্যানেজমেন্ট সম্পর্কিত চাকরিতে কাজ করছেন, সেই সব ব্যক্তিরা বড় প্রকল্প আপনার হাতে পেতে পারেন। অফিসের বড় মিটিংয়ে যোগ দিতে হবে। আর আপনি যদি ভালোভাবে এই প্রোগ্রামটা প্রস্তুত করেন, তবে আপনার এই মিটিংটাও কিন্তু খুব ভালো হবে। আর ব্যবসায়ীদের জন্য দিনটা খুব ভালো হবে। খুচরো ব্যবসায়ীরা যারা ছোটোখাটো ব্যবসা করেন, সেসব ব্যবসায়ীদেরও মুনাফা আসবে এবং আপনাদের ব্যবসায়ীদের জন্য কিন্তু স্বাভাবিক একটা স্মুথ গতিতে চলবে। তরুণদের আত্মবিশ্বাসে খুব বেশি রাখতে হবে। কিছু উপায় বলবো। আপনারা হনুমান মন্দিরে পুজো দেবেন। লাল বাতাসা এবং সিঁদুর, যে মেটে সিঁদুর আছে, মেটে সিঁদুর আর ধূপবাতি আর মোমবাতি দিয়ে আপনারা আরতি করবেন প্রতি মঙ্গলবার। আর চেষ্টা করবেন মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে। মঙ্গলের যে খারাপ প্রভাবগুলো আছে, এইগুলো কিন্তু আপনাদের কেটে যাবে। আপনারা করে দেখুন, নিশ্চয়ই ভালো থাকবেন। অন্যের উপকার করুন, অন্যের ভালো করুন যতটা আপনার সম্ভব। ভালো থাকবেন। নমস্কার।